নমস্কার বন্ধুরা, আজকে এসেছি বারাসাতের এই রিক্রিয়েশন ক্লাবের অর্থাৎ বনমালীপুরের। এটা একটা অন্য থিমের পুজো করেছে, খুব একটা খারাপ করেনি, ভালোই করেছে, অল্প খরচায় এবং কম সময়ের মধ্যে, তথা জায়গাটাও ছোট ছিল, সে তুলনায় এটা বেশ ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। চলে যাব পরবর্তী একটা প্যান্ডেলে। এটা অসাধারণ করেছে, হাতের কাজ, সম্পূর্ণ হাতের কাজ। পুরো প্যান্ডেলটা বেশিটা তুলতে পারিনি কারণ এতটাও ভিড়, প্রথম ভিড়ের থেকে বড় কথা হচ্ছে আমি আচমকাই ঢুকে গেছিলাম। এই হচ্ছে ওপরে ঝাড়ের মতন যে কাজটা, ঝাড়টা তো একটুখানি, কিন্তু অতটাও ঝাড় দেয়নি, সেটা করেছে। আর এটা হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে শেঠ পুকুর করেছে। এটা সম্পূর্ণ একটা গ্রাম বাংলার চিত্র, সেখানকার পরিবেশ বা ভাবনা চিন্তা, সংস্কার, সব কিছু নিয়েই, জীবিকা, তো সব কিছু নিয়েই সেটা নিয়েই করেছে। এটা একটা নতুন থিমের পুজো। আমরা অনেকেই জানি যে পশ্চিমবাংলার সব থেকে বড় বিখ্যাত নৃত্য জায়গা সেটা হচ্ছে ছৌ নাচ, পুরুলিয়ার ছৌ নাচ। তো একই রকমভাবে পুরুলিয়া ছৌ নাচের কিছু কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, পুতুল আকারে তুলে ধরা হয়েছে, এবং পুরো প্যান্ডেলটা হাতের কাজের মাধ্যমে সেটা রূপায়ণ দেওয়া হয়েছে। হাতের কাজ খুবই সুন্দর, কোথাও ছবি আঁকা, কোথাও সেটা কলকা করে সেটা কেটে বসানো, আবার কোথাও সেটা থার্মোকল দিয়ে ছবি করে সেটা ওখান থেকে কেটে বসানো হয়েছে। ওপরের ঝাড়টা সেটা ঝাড় নয়, ঝাড়ে তো লাইট থাকে, কিন্তু উপরে যে ঝাড়টা সেটা লাইট দেয়নি, সেটা কাপড় দিয়ে টেনে বড় করা হয়েছে। পুরো বিষয়টা দেখতেই পাচ্ছেন যে চারিপাশে হাতের কাজ করা হয়েছে। এর পরবর্তী যাব, এটা আরও আরেকটা অসাধারণ প্যান্ডেল, সেটা হচ্ছে বারাসাত চারের পল্লী। এটা খুব সুন্দর করেছে, প্যান্ডেলের থিম, প্যান্ডেলের সমস্ত সব কিছু কারুকার্য, এটা কি একটা বেশ করেছে, কি ভাবে বেগের আঘাত না কি একটা করেছে। তো যাই হোক, এটা প্রকৃতির সাথে মিশে আছে। উপরে আবার দেখছি সেখানে আমাদের সনাতন ধর্মীয় ধ্বজ, তো যেটা দেখছি এখানে আবার তীর ধনুক রয়েছে, মানে পুরো প্যান্ডেলটা সম্পূর্ণ হাতের কাজ দিয়েই করা, মানে দীর্ঘ সময় লেগেছে। এটা প্যান্ডেলটা করতে সময় লেগেছে প্রায় 6 মাস। মানে এটা যদি বলি যে এটা সেপ্টেম্বর, দ্যাট মিন্স মানে মার্চ এপ্রিলের আগে থেকে, সেই সময় থেকে শুরু করে দিয়েছিল। তখন থেকে একটু একটু করে সাজাচ্ছিল, তা সেই থেকে এই প্যান্ডেলটা, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ধ্বজ, আমাদের সনাতন ধর্মীয় হিন্দু ধ্বজ, ওই ধ্বজটা যেটা ভারত মায়ের হাতে থাকে, সেই ধ্বজটা। এখানে এক একটা দৃশ্য এক এক রকম ভাবে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে যাব, এটা ভেতরের ছবিটা একটু তুলে নিই, মায়ের মুখটা। এবারে প্যান্ডেলগুলো বারাসাতের সমস্ত প্যান্ডেলগুলো ওপেন টু অল, অর্থাৎ সেটা জানি না আজকে সপ্তমী ছিল বলে তাই জন্য, নাকি অষ্টমী আসেনি বলে তাই, কারণ ভিড়টা ছিল বাট সেরকমভাবে চোখে পড়ার মতন নয়। অল্পের মধ্যে যে হয়েছে এরকম ভিড়, সেটাও
কম কিছু না। আর হ্যাঁ, আর এখানে ভেতরের গ্রাউন্ডের দিকে সমস্ত দেশের দেশপ্রেমিক নেতা কিংবা বিপ্লবী কিংবা গায়ক বা গায়িকা বা পুরনো দিনের কিংবা প্রাচীন দিনের লেখক লেখিকা, কবি, সমস্ত শিল্পী তথা দেশপ্রেমিক নেতা মন্ত্রী, তাদের সবার ছবি দেওয়া হয়েছে। দেশপ্রেমিক নেতা মন্ত্রী বলতে, নেতা মন্ত্রী বলাটা ভুল, দেশপ্রেমিক তারা বিপ্লবী, তারা লড়াই করে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন সেইটা। এইবারে চলে আসবো সবুজ সংঘ। সবুজ সংঘ করেছে হচ্ছে এটা অপারেশন সিঁদুর। সত্যি সত্যি একদম সন্তোষ মিত্র স্কোয়ারের মতন তো পুরোপুরি করে দিতে পারেনি, তবুও এখানে যতটা করেছে কম খরচের মধ্যে, কম সময়ের মধ্যে, এবং সবথেকে বড় কথা জায়গাটাও খুব একটা বেশি ছিল তাও না, সেই কম জায়গার মধ্যে যে করেছে এটাই অনেক। এগুলো তো আমরা খবরে তো দেখেছিলাম, তো যাই হোক এরা যতটা করেছে ততটা সম্পূর্ণ পুরো প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে। এটা বলতে হবে এদের এই চিন্তা ভাবনা, এদের এই যে থিমটা বা মিশনটা এসেছে, এটা এদের রূপায়ণ দিয়েছে, সেটা অনেক সাধুবাদ জানানো খুবই দরকার। কারণ আরও অন্যান্য জায়গায় প্যান্ডেল হয়েছে, এটা করে এটা তো আমরা তো সকলে জানি, এগুলো তো টিভিতে দেখিয়েছিলাম। নতুন করে আর কি দেখি যেগুলো হচ্ছে সব জঙ্গিদের ঘাঁটি, সেগুলো বেড়ে দেওয়া হয়েছিল। এরপরে আসবো নতুন আরেকটা প্যান্ডেলে, সেটা একটু ভিন্ন ধরনের, এটা হচ্ছে অপারেশন সিঁদুর, এটা তো দেখে নিলাম। এরপরে আসবো হাওয়া মহল, রাজস্থানের হাওয়া মহল, আমাদের পূর্ব আসামের মনোরঞ্জন টাকি রোডে এটা সেই প্যান্ডেল করেছে রাজস্থানের হাওয়া মহল। রাস্তার ধার থেকে খুব সুন্দর, অসাধারণ লাগছিল। ভেতরে এত সুন্দর কাজ, প্রত্যেকটা পুতুল সেটিং করে বসানো, বা প্রত্যেকটা পুতুল খুব ভালোভাবে সেটা রং করা, বা রঙের মাধ্যমে, বা মাটির যে কাজগুলো, অর্থাৎ মাটির যে কাজগুলো সেগুলো সঠিকভাবে রূপায়ণ দেওয়া, এবং খুব অসাধারণভাবে পুরো প্যান্ডেলটাকে কমপ্লিট করেছে। যদিও এই প্যান্ডেলটা 6 মাস টাইম নেয়নি, কিন্তু 3-4 মাস ধরে কাজ করা শুরু করে দিয়েছিল। আমরা তো এই সমস্ত নৃত্য রাজস্থানে এগুলো তো দেখেই থাকি বা দেখেছিলাম হয়তো। তো কম কিছু না, ভেতরের কাজটা আরও সুন্দর করেছে, কারণ এগুলো তো সূক্ষ্ম কাজ, করতেও অনেকটা সময় নেওয়া হয়েছে। তাড়াতাড়ি বললেই যে তাড়াতাড়ি হবে তেমন তো কোনো কথা নয়। কোথাও লণ্ঠন অর্থাৎ বাতি, আবার মানে রাজস্থানের হাওয়া মহলে যেরকম দৃশ্য দেখা যায় একই রকম। দেখতেই পাচ্ছেন পুরো কাজটা, উপরে যে ঝাড়টা আছে সেটাও দেখাবো। মানে ঝাড় বলতে কি, ঝাড়টা সেরকমভাবে তোলেনি, কিন্তু যেইভাবে পুরোটা করেছে ঝাড়টাকে, বলতে হবে অসাধারণ। মানে সেইভাবে শিল্পীর মাধ্যমে যে শিল্প, এত বড় একটা শিল্প রূপায়ণ দেওয়া হয়েছে, সেটা সত্যিই একদম খুবই বাস্তব এবং প্রশংসনীয়। এরপরে চলে আসবো পাখির আত্মকথা। আমরা সকলেই অনেকের বাড়িতেই পাখি পুষি, পাখিদেরকে খাঁচার মধ্যে বন্দি করে তাদেরকে আমরা পুষি। তাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা পুষি না, সেটা বরঞ্চ বলতে হবে বা মানতেই হবে এই কথা যে তাদের থেকে আমরা অভিশাপ নিচ্ছি। কেন?
প্রশ্ন উঠতেই পারে কেন? তার কারণ হচ্ছে আপনাকে যদি একটা ঘরের মধ্যে দিনকে দিন বন্দি করে রাখা হয়, বাইরে যদি না ছাড়া হয়, তাহলে আপনার কেমন লাগবে? একই রকম এটাও তাই। তো এটাই হচ্ছে পাখির আত্মকথা। কারণ এটা বোঝাতে চেয়েছি এখানে যে পাখিরা যেটা বলে বা কিচিরমিচির করে সেটা বলে না, সেটা পাখিরা সেই খাঁচা বন্দির মধ্যে তারা কান্নাকাটি করে। কেন করে? তার কারণ তারাও খুলি আমলা, অর্থাৎ স্বাধীনভাবে ঘুরতে চায়, ঘুরে বেড়াতে চায় এবং যেতে চায়, চলতে চায়, তথা তা আমরা যেমন আমাদের বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারি, এরকম ওরাও করে। তা এই হচ্ছে পাখির আত্মকথার বৈশিষ্ট্য। আশা করি আপনাদের এই পুরো প্যান্ডেলের ভিডিওর মধ্যে সমস্ত ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে